ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার এসেছে এমন দাবি, কিন্তু এবার সেই দাবির ভেতরেই দেখা গেল নতুন ফাটল। ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ ধ্বংস করতে মার্কিন বাহিনী সক্ষম হয়নি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ইরানের নৌশক্তিকে পুরোপুরি পরাজিত করার দাবি করা হলেও এখনও হরমুজ প্রণালীতে তাদের কিছু ফাস্ট অ্যাটাক বোট বা দ্রুতগামী যুদ্ধযান সক্রিয় রয়েছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির এক শুনানিতে ড্যান কেইন আরও বলেন, ইরানের কাছে এখনও ছোট ও অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন কিছু যুদ্ধযান রয়ে গেছে। এদিকে এই বক্তব্য এলো এমন এক সময়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে দিয়েছেন বেশ কিছু আক্রমণাত্মক বক্তব্য। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা মূলত শেষ হয়ে গেছে এবং তাদের নৌবাহিনীর যা কিছু অবশিষ্ট আছে তাও ধ্বংস করার অঙ্গীকার করেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনীর যা অবশিষ্ট আছে তা হলো শুধু কিছু ছোট নৌকা, আমরা সেগুলো ধ্বংস করে দেব। তিনি আরও ধারণা করেন, যুদ্ধবিরতির সুযোগে ইরান হয়তো আবারও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে। এছাড়া ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প দাবি করেন, দেশটির প্রকৃত নেতাকে তা এখন কেউ নিশ্চিতভাবে জানেন না। তবে পেন্টাগনের এই নতুন স্বীকারোক্তি ট্রাম্পের সেই দাবিকে অনেকটাই ফেলেছে প্রশ্নের মুখে। এদিকে এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের 159টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, যা ছিল দেশটির নৌবাহিনীর সার্বিক সক্ষমতা। সমর বিশ্লেষকদের মতে এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে, যুদ্ধবিরতির মাঝেও ইরান এখনও হরমুজ প্রণালীতে কার্যকর সামরিক উপস্থিতি ধরে রাখতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে যুদ্ধের ময়দানে শুধু হামলা নয়, তথ্যের লড়াইটাও এখন সমান গুরুত্বপূর্ণ। আর সেই লড়াইয়ে এবার ট্রাম্প নিজেই পড়েছেন ব্যাপক চাপে। Very good talks over the last 24 hours. হাওলাদার শামীম, RTV।